এবার ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে নামছে আরব বিশ্ব? মধ্যপ্রাচ্য কি এক মহাপ্রলয়ের ধার প্রান্তে পৌঁছেছে? ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের চলমান যুদ্ধের আগুন কি এবার ঘি ঢালতে যাচ্ছে আরব দেশগুলো? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে আর কাতারে যাদের তেলের উপর দাঁড়িয়ে আছে বিশ্বের অর্থনীতি, তারা কি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধেই সরাসরি অস্ত্র ধরবে, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো বড় সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলো। গত কয়েক সপ্তাহে দৃশ্যপট দ্রুত বদলে গেছে। ওমান সাগরে তেলের ট্যাঙ্কের উপর হামলা আর সৌদি আরব ও কুয়েত জ্বালানি স্থাপনা ইরানের ড্রোন আঘাত হানার পর পরিস্থিতি এখন অগ্নিগড়। রিয়াদের আনুষ্ঠানিক জরুরি বৈঠকে আরব দেশগুলো ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, ইরান আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। কিন্তু প্রশ্ন হলো, নিন্দা জানানো আর সরাসরি যুদ্ধে জড়ানো কি একই কথা? আরব দেশগুলোর হাতে রয়েছে বিশ্বের অন্যতম সব আধুনিক যুদ্ধ বিমান AF-15 এবং টাইফুন। অন্যদিকে ইরানে রয়েছে শক্তিশালী মিসাইল নেটওয়ার্ক। দুই পক্ষই জানে একবার যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখন সরাসরি যুদ্ধে নামতে ইচ্ছুক নয়। তারা চায় আমেরিকা ও ইসরায়েলের মিলে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দিক। কিন্তু ইরান যদি বারবার তাদের তেল ক্ষেত্রগুলোতে আঘাত করতে থাকে, তবে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক অবস্থানে যেতে বাধ্য হবে আরব জোট। অন্যদিকে সাধারণ মুসলিম জনগণের আবেগের কথা মাথায় রেখে সরাসরি ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা আরব রাজ পরিবারগুলোর জন্য বড় একটি ঝুঁকি। তবে হোয়াইট হাউসের থেকে আসা চাপ আর নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। যুদ্ধের দামামা বাজলেও শান্তির আশা এখনো শেষ হয়নি। তুরস্ক এবং কাতার পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বা তেলের দাম আকাশচুম্বী হলে বিশ্বজুড়ে যে হাহাকার শুরু হবে তার দায়ভার কে নেবে? ইরান কি পিছু হটবে, নাকি আরব দেশগুলোকেও এই যুদ্ধে টেনে আনবে, তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, আরব দেশগুলো শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।